লোকসভা ভোট শেষ আর তারপরে কিন্তু বাড়লো পেট্রোল ডিজেলের দাম। লিটার প্রতি পেট্রোলের দাম বাড়লো 1 টাকা 1 পয়সা, বেড়ে হলো 104 টাকা 95 পয়সা। ডিজেলের দাম 1 টাকা বেড়ে লিটার প্রতি 91 টাকা 76 পয়সা। আজ থেকেই রাজ্য জুড়ে কার্যকর হচ্ছে নতুন এই দাম। রাজ্যের করের কারণেই জ্বালানি তেলের দাম বেড়েছে বলে মনে করছে পেট্রোল পাম্প মালিক সংগঠন। লোকসভা ভোটের আগে মার্চের মাঝামাঝি সময় প্রায় 2 টাকা দাম কমেছিল পেট্রোল ডিজেলের। লোকসভা ভোট সদ্য মিটেছে আর তারপরে কিন্তু পেট্রোল ডিজেলের দাম বাড়লো লিটার প্রতি 1 টাকা 1 পয়সা। নতুন দাম 104 টাকা 95 পয়সা। ডিজেলের দাম 1 টাকা বেড়ে লিটার প্রতি 91 টাকা 76 পয়সা। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। ব্রতদীপ, 1 মাসও হয়নি এখনো ভোটের ফল ঘোষণা হয়েছে, তার মধ্যেই নতুন করে পেট্রোল ডিজেলের দাম বাড়লো। তাহলে কলকাতায় আজ থেকেই কি এই দাম চালু হতে চলেছে? নতুন দাম কত হলো? একেবারে দেখো, আজকে মাসের প্রথম দিন এবং সেই প্রথম দিনে সপ্তাহের প্রথম দিনেই কিন্তু এই বর্ধিত দাম কলকাতা জুড়ে লাগু হয়েছে। আমি জানি রাখি, গতকাল পেট্রোলের দাম ছিল 103 টাকা 94 পয়সা। আজকে 1 টাকা 1 পয়সা বেড়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে 104 টাকা 95 পয়সা। গতকাল ডিজেলের দাম ছিল 90 টাকা 76 পয়সা। আজকে 1 টাকা বেড়ে সেই দাম দাঁড়িয়েছে 91 টাকা 76 পয়সা। তবে এই বর্ধিত দাম কিন্তু গোটা দেশে আর কোনো রাজ্যে সেরকম দেখা যাচ্ছে না। শুধুমাত্র এই রাজ্যের ক্ষেত্রেই দাম বেড়েছে এমনটাই দাবি করছেন পেট্রোল পাম্প মালিকরা। তার কারণ হিসেবে তারা যেটা বলছেন যে রাজ্য পেট্রোল এবং ডিজেলের ওপর যে কর নেয় বা ভ্যাট নেয়, সেই ভ্যাট বাড়ানোর কারণেই কিন্তু এই বর্ধিত দাম। আজকে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় এই দাম লাগু হয়ে গিয়েছে। অর্থাৎ পেট্রোল আজকে সকাল থেকে 104 টাকা 95 পয়সা এবং ডিজেল 91 টাকা 76 পয়সা। এবং স্বাভাবিকভাবেই অন্যান্য সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের যেভাবে দাম বেড়েছে, তার সঙ্গে পেট্রোল ডিজেলের দাম বাড়ায় কিন্তু সাধারণ মানুষ যথেষ্ট দুশ্চিন্তায়। ভোট ঘোষণা হওয়ার পর কেন্দ্র প্রায় 2 টাকা কমিয়েছিল পেট্রোল এবং ডিজেলে। তারপর থেকে প্রায় 3 মাস কেটে গিয়েছে, কিন্তু পেট্রোল ডিজেলের দামে তেমন কোনো ওঠানামা দেখা যায়নি। কিন্তু আজকে একবারে ভোটের ফল ঘোষণার প্রায় 1 মাসের মধ্যেই এই রাজ্যে পেট্রোল এবং ডিজেলের দাম আবার বাড়লো এবং সেটাই অনেকটা চিন্তার ভাঁজ ফেলছে সাধারণ মানুষ থেকে যারা গাড়ি ব্যবসায়ী প্রত্যেকের কপালে। ব্রতদীপ, ধন্যবাদ। চোখ রাখবো পরের খবরে। বিহারের জেল থেকে আসানসোলে নিয়ে আসা হলো গ্যাংস্টার সুবোধ সিংকে। কড়া নিরাপত্তায় রীতিমতো গোপনীয়তা বজায় রেখে বিহারের এসটিএফ ও সিআইডির ঘেরাটোপে আসানসোল আদালতে নিয়ে আসা হয় এ রাজ্যে একের পর এক ডাকাতির মাস্টারমাইন্ডকে। বিহারের জেলে বসে বাংলায় অপারেশন চালানোর জন্য একাই 100 ছিল এই সুবোধ। বিহারের জেলে বসে বাংলায় দুষ্কৃতী কার্যকলাপের নিখুঁত অপারেশনের অভিযোগ, আর সেই গ্যাংস্টারকে নাগালে পেতে এবার সিআইডির অপারেশন সুবোধ। কড়া নিরাপত্তায় বিহারের বেউর জেল থেকে আসানসোলে নিয়ে আসা হলো কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিংকে। নাম সুবোধ হলেও কাজে অবশ্য ঠিক তার উল্টো। রাজ্যের গোয়েন্দাদের দাবি, নিজে বিহারের জেলে থাকলেও সেখানে বসে বাংলায় ডাকাতি, ব্যবসায়ীর উপর হামলা, প্রোটেকশন মানি চেয়ে বিভিন্ন ব্যবসায়ীকে হুমকি সহ একাধিক ঘটনার মাস্টারমাইন্ড এই সুবোধ সিংই। 2022 সালে রানীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে হামলার ঘটনার নেপথ্যে ছিল সুবোধ সিং। 2020-তে ব্যারাকপুরে বিজেপি কাউন্সিলর মনীষ শুক্লা খুনেও নাম জড়ায় সুবোধের। সম্প্রতি বেলঘড়িয়া রত্তলায় বিটি রোডে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলিবৃষ্টি ও ব্যারাকপুরে রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস ভকতকে হুমকির ঘটনাতেও নাম সামনে আসে সুবোধ সিংয়ের। আর এই সবটাই নিয়ন্ত্রণ হয়েছে 588 কিলোমিটার দূরে বিহারের বেউর জেল থেকে। রাজ্য গোয়েন্দা সূত্রে খবর, বিহারের সুবোধ সিং কুখ্যাত সোনা পাচারকারী। গ্যাংস্টার মহলে জুয়েল থিফ নামে পরিচিতি রয়েছে তাঁর। ইতিমধ্যেই 300 কোটি টাকার সোনা লুট করেছে সুবোধের গ্যাং। বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে ছড়িয়ে রয়েছে তার সাগরেদরা। 2018 সাল থেকে জেলবন্দি সুবোধ জেলে বসেই তৈরি করত এই সমস্ত অপারেশনের ব্লুপ্রিন্ট। বেউর জেল ছিল কার্যত গ্যাংস্টার সুবোধের ডেরা। শুধু নিজের গ্যাং পরিচালনা করাই নয়, বিহারের জেলে বসে অন্যান্য দুষ্কৃতী গ্যাংকেও সাপোর্ট দিত সুবোধ। অপেক্ষাকৃত ছোট দুষ্কৃতী গ্যাংয়ে ম্যান পাওয়ার কম পড়লে শুটার সাপ্লাইও দিত সে। আসানসোল দুর্গাপুরে একটা আমাদের কাছে কিছু খবর এসেছিল দ্যাট ওখানে আমাদের স্পেশাল টাস্ক ফোর্স অ্যান্ড লোকাল পুলিশ ওরা মিলে একটা অপারেশন করে গতকাল 2 জনকে আমাদের এরিয়া থেকে ধরা হয়। বাকি 2 জনকে ঝাড়খণ্ড পুলিশের সহযোগিতাতে ঝাড়খণ্ডে ধরা হয়। টোটাল 4 জন অ্যারেস্ট হয়েছে। রাজ্যের গোয়েন্দা সূত্রে আরও দাবি, এ রাজ্যে একাধিক ডাকাতির ঘটনায় ধৃতদেরকে জেরা করে কোনো না কোনোভাবে সব ক্ষেত্রেই উঠে আসে সুবোধের নাম। কিন্তু সুবোধ এতটাই প্রভাবশালী যে এর আগেও একাধিকবার চেষ্টা করে তাকে এ রাজ্যে আনা যায়নি। নিজের প্রভাব খাটিয়ে বিহারের জেলেই থেকে যায় বড় বড় ডাকাতির মাস্টারমাইন্ড।
তাকে দিয়ে কাকে ফাঁসানো হবে না সেগুলো পরে দেখা যাবে। আমরা চাই সবকিছু নিরপেক্ষভাবে হোক, তাতে যে সত্যিকারের অপরাধী তাদের চিহ্নিত করা হোক, তাদের শাস্তি দেওয়া হোক, কিন্তু কোনো রকমেই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার যেন চেষ্টা না হয়। আমি কথা বলছি না যে সিআইডি কোনো রাজনৈতিক কারণে কাকে ধরেছে, নিশ্চয়ই সে অপরাধী, সে অপরাধীর কাছ থেকে জানা হোক। সুবোধ সিংকে পুলিশ এখন সিআইডি সম্ভবত গ্রেপ্তার করেছে, তো স্বাভাবিকভাবে প্রশাসনের মধ্যে নিশ্চয়ই দুষ্কৃতীদের চর আছে, না হলে তারা ফোন করছে কিভাবে জেলে থাকা অবস্থায়। শনিবার পাটনায় পৌঁছয় সিআইডি স্পেশাল অপারেশন গ্রুপ। রবিবার ভোরে বিহার পুলিশের এসটিএফ ও সিআইডি আধিকারিকদের ঘেরাটোপে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ইরাচে নিয়ে আসা হয় সুবোধ সিংকে। সিআইডি ভালো কাজ করছে। আমাদের পাশের অন্য কোনো রাজ্য থেকে গ্যাংগুলো কন্ট্রোলড হচ্ছে, এখানে এসে এই ধরনের কাণ্ড কারখানা করে আবার ওখানে পালিয়ে যাচ্ছে। তো পুলিশ নিশ্চিতভাবে তাদেরকে চেষ্টা করছে ধরার, এবং সেক্ষেত্রে পুলিশ সফল হচ্ছে। আসানসোল আদালতে তোলা হলে তাকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পার্থপ্রতিম ঘোষ, কৌশিক গাতাই ও রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ।